জ্ঞানী লোকের জন্য অজ্ঞানীর জন্য না। কি খারাপ লাগে? সাত গায়ে দেশের পাটনায় আমল্লা তুমি খাও যে বাড়ি বাড়ি, হিন্দু ঘোষের মিষ্টি খাওয়ার হয় কোন সরার জানি। আমার বিরোহী সুমন ভাই আমারে 500 টাকা আমার কথাই আসতে। এখন সারের হয় নাই মুসলমানি, গাভীর হয় নাই বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া? জীবনে শুনছেন? আর দলিল জানতে হবে না মিয়া, না জানলে দুধ খাওয়া না জায়েজ। মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম খাও মোল্লা বলো কোন বিধানে? কি মাছের নাই রে খেলা ফুবু আপন পরের জ্ঞান, আনোয়ার কয় সেই মাছ খাওয়া জায়েজ হলো কেন? এই দুলু মিয়া এত ঘন যাও কি লেগে? আর এক দুলু আমার পেট মাস্টার দুলু ভাই। হ্যাঁ আসতেই এই গানের জবাব তুমি করবা কোরআন হাদিসের তাফসিরি, নইলে আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ করো। বাজ গেছি। আর তুমি আমারে প্রশ্ন করছো কি কি প্রশ্ন করছো মনে আছে? কি প্রশ্ন করছো বাবা মনে আছে? প্রশ্ন মনে নাই? জানি বাবা আপনারা উত্তরবঙ্গের মানুষ তো, সরল সোজা মানুষ। হ্যাঁ শিল্পী যা কয় তাই শোনেন। আমরা গান করি দক্ষিণবঙ্গে বাবা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, জামালপুর, ময়মনসিংহ, দিনাজপুর, ঠাকুরগাঁও, রুহে, পঞ্চগড়, হ্যাঁ এমন রাজশাহী, নওগাঁ, এই বরিশাল, বরগুনা, ভোলা, এইদিকে গান করি আমরা। ওদিকের মানুষ মাইন্ড করে না, বাঙালি কেউ দুধ বেছে মদ খায়, আবার কেউ মদ বেছে দুধ খায়। এই গান শুনলে ঘরের বিবি তালাক পড়ে। এই গান শুনে যায় স্ত্রী সহবাস করলে ওই স্ত্রীর গর্ভে যদি কোনো সন্তান আসে, সন্তান হবে জারোর সন্তান। এই জন্য বাংলাদেশের 14 ভাগে বীজের মা সন্তান। তাহলে আর হাকিকত বুঝবেন না কেন এই কথাটা আমি বললাম? যাক এই যাই না, উনি যা প্রশ্ন করছে হ্যাঁ আমার মনে আছে, আমি জব করবো, খালি টেস্ট করলাম আপনারা মনে রাখছেন কিনা। উনি প্রশ্ন করছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীর মাঝখান মক্কা। কি উনি বলছে মানব দেহে মক্কা কোথায়? ওখানে আমরা হজ কইরা তপ কইরা শয়তানকে ঢিলে মারি, এখানে ঢিলে মারার ব্যবস্থা কি? আর ওখানে হজ করার পর আসওয়াত পাথরের চুমো দিয়া পাপ মুছিয়া ফেলায়। এ মানব দেহে আসওয়াত পাথর কোথায় আছে? কি বাবা বলে নাই? আমি জব করবো বাবা, কিন্তু উলুর বনত্ব মুক্ত সিটেন যাবে না। হ্যাঁ শরীয়ত মারফত নবদ বিলাউদ গান, এটা দুই দলের লোকই থাকতে হবে, শরীয়তের লোকও থাকতে হবে, মারফতের লোকও থাকতে হবে। আমি জানি উলুর বনে মুক্ত সিটে লাভ হবে না বাবা, স্বর্ণ কখনো যাচ্ছে বিক্রি হয় না। তবে তোমাকে আমি ইশারাই বলবো, আপনি ওখানে যান, আমি ইশারাতে বলবো যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে রে। আস্তে দিল কাবাতে পূজা করি বসায়া দয়াল তোরে, স্বর্গ নরক জিথাই রাখো ভয় করি না অন্তরে। শরীয়তের লোক মক্কায় হজ করে, মারফতের লোক কোথায় হজ করে? আমার নবীর এক সাবি ছিল, কইয়া রাসূলুল্লাহ ছোট, সকালবেলা ঘুম থেকে উঠে যদি মাতা পিতাকে মহব্বতে সালাম দেওয়া যায় কি হবে? রসুল বললে একটা আকবরী হজ হবে। এটা আমার আব্বার কথা, আমার দুলা ভাইয়ের কথা, এই মিয়া এটা রসুলের কথা। সকালবেলা ঘুম থেকে উঠে মাতা পিতাকে মহব্বতে সালাম দিলে একটা আকবরী হজ হয়। আর একটা আকবরী হজ 10টা বড় হজের, 10টা বড় হজের চেয়েও একটা আকবরী হজের সওয়াব বেশি করেন। সুবহানাল্লাহ। ওই সাবি বললো যদি 100 বার সালাম দেয় বলে 100টা কবুল হজ। তাই যারা মারফতের লোক সকালবেলা ঘুম থেকে ওঠে মাতা পিতার পায়ে হাত দিয়ে কদম মিশি করে সালাম করে, তাই মারফতের লোককে এবার পৃথিবীর মাঝখানে কাবা, এবার মানব দেহে কাবা কোথায় বাবা? মানব দেহটা 3.5 হাত, অর্ধেক ফাড়া অর্ধেক গোটাল। এবার নাভি মুলটা কাবা, নাভি মুলটা কাবা, মস্তিষ্কটা আরাফাত, নাভি হইতে একটু দূরে তোমার আসওয়াত পাথর আছে। জ্ঞানী হলে তোমাকে চিনে নিতে হবে।
নাভি হইতে একটু নিচে আসওয়াদ পাথর আছে, জ্ঞানী হলে তোমাকে চিনে নিতে হবে। আর বলবো না আস্তে। এলেমে মারুফত মায়ের পথ, এলেমে মারুফত সিরাতুল মুস্তাকিমের পথ, এলেমে মারুফত অসীমকে চিনার পথ। আপনি খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করেন, ওনাদের যে মূল গোড়া, ওনাদের যে মুন্সি সক্রেটিস, তোমাকে চিনো। হিন্দু ধর্মে যাবেন, ওনাদের পুরোহিত বলবে আত্মা লং বৃদ্ধি, তোমাকে চিনো। মুসলমান ধর্মে হাদিস কুরসি বলছে মানারাফা নফসাহু ফাকারাতা রাব্বাহু, তোমাকে চিনো। নিজেকে নিজে চিনার নাম মারফত। মারফত আল মারফত, মা মানে নিস, মা মানে নিস, রা মানে দেখা, মা মানে নিস, রা মানে দেখা। নিজেকে চিনে নিজেকে নিজের সাথে পরিচয় হওয়াটার নামেই মারফত। আল্লাহ কয় যে নিজকে নিজ চিনল, আল্লাহ কয় যে নিজকে চিনল, সে আমি রব আমাকে চিনল। যে নিজকে চিনল না, তাই ইহকালে অন্ধ পরকালে অন্ধ। আর অন্ধর জন্যই আল্লাহ জাহান্নাম বানাইছে। কি তোমার কথা দিলাম আমি মীমাংসা করিয়া রুমি। এই মারফত মায়ের পথ কি এই পৃথিবীতে মুন্সি মৌলানা যত রে, আমার মায়ের কাছে নত। সে মায়ের একটা গান গাবো আমি শুনে, বিচ্ছেদ কারে কয়। কিন্তু গানটা গাওয়ার আগে আমার 2 মিনিট সময় দিতে হবে, গানের কিছু কথা আছে, দেবেন না? এখান থেকে যাওয়ার পর যদি দুটো জ্ঞান অর্জন না করে, অর্জন গান শোনাটাই না যায়, রাত জায়গাটা বিফল। যে যেটাই করেন বাবা, এই যৌবন থাকবে না, এই বয়স থাকবে না শামসুল ভাই রে। খালি আসতে কোনো বড় অপরাধ করে দেখেন, যে ঘরের অমনের জন্য এত কিছু করতেছেন, সেও বলবে আমি দেখে তোমার ঘর করলাম গো, অন্য কেউ হলে মনে হয় করতো। এই পৃথিবীতে বাবা যারে তোরা আপন ভাবো সে তো আপন না, যারে তোরা পর ভাবো সে তো বেশি আপন রে বাবা। আসতে প্রমাণ আমার কাছে কোরআন আছে। আমার নবী মায়ের গর্ভে থাকতে পিতা আব্দুল্লাহ মারা গেছে, তাই আমার নবী আব্দুল মুতালিব কয় দাদা গো চলেন পিতার কবর জিয়ারত করব, রওজা জিয়ারত করব। আমার নবীর বয়স তখন 6 বছর। কি বাবা 6 বছর 25 দিন আমার নবীর বয়স। কোন ওলামাই থাকলে জিজ্ঞেস করে। আস্তে ওরে উটের পিষ্টে করে আমার নবী মা আমিনার আমার আব্দুল মুতালিব আরে সামদেশে গেল বাবা রোজা জিয়ারত করার জন্য গো। বাবা কেউ যদি জিজ্ঞেস করে ছেলেকার, যারা বাবা আছেন তারা আমার কথা শোনেন। আস্তে সহজে বলবেন না ওটা আমার ছেলে, তার কারণ ওই ছেলের বাবা কেটা ওর মাই ভালো জানে। নিগুম বিচারি সত্য তাই গেল জানা, মায়ের বুঝিলে পায় সন্তান তার বাপের ঠিকানা। আস্তে বাবা বাবা রোজার সামনে যখন যায়, ওরে মা আমিনা কয় মোহাম্মদ ওই যে তোমার বাবা আব্দুল্লাহ রওজা গো। আমার নবীর 6 বছর বয়স, বাবা হারা নবী উটের পৃষ্ঠের থেকে নামে ঘুরঘুর করে দৌড় পরে বাবা রওজার মাটি আসবে। বাবা গো সবার বাবা সবাইকে কোলে তুলে নিয়ে মুখে চুমা দেয়। বাবা আজ কতদিন হয়ে গেল তুমি আমার একবার কোলে দিলে না। বাবাজি মক্কা মাঝি মদিনা। এ বাংলাদেশের মুসলমান, মা বাবার মনে কষ্ট দিয়ে কোন শালাই যদি সারা জিন্দেগি নামাজ পড়ে, ওই শালার নামাজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। আর নামাজ যদি 2 ওয়াক্ত কম হয় কোনো পাপ হবে না। আয়া মানোয়ার সরকার 1 পিস নামাজ যদি 2 ওয়াক্ত কম হয়, কায়দা হয়, কোনো পাপ হবে না। যদি মাতা পিতার খেজমত করতে পারো, যদি মা বাবার হক আদায় করতে পারো। আমার নবী বাবার কবর পাটি আছে।
খুব ছোট। আব্দুল্লাহ কবর থেকে দরদর করে কাঁপতে কাঁপতে মনে হয় কুমা কোন কবর ফাড়ি দে আমার নবীকে বুকের মধ্যে নেবে। বাবা করে থাকো, আমার নবীকে মনে হয় কুমা কোন বুকের মধ্যে নেবে। আমার আল্লাহর ওহী দেয়, দোস্ত রে দোস্ত তুমি সাবধান হয়ে যাও, আর কিছুক্ষণ যদি তুমি কান্দো তোমার বাবা কিন্তু জিন্দা হয়ে যাবে, তোমার বাবা কিন্তু জিন্দা হয়ে যাবে। আর কিছুক্ষণ যদি কান্দো তোমার বাবা জিন্দা হয়ে যাবে। তুমি কি তোমার বাবাকে ফিরে পাইতে চাও না তোমার গুনাহগার উম্মতকে চাও? তখন আমার রাসূল কাঁদতে কাঁদতে বললেন, মাওলা গো, আমি সারা জনম ভবের ইতিম হয়ে থাকবো, আমার বাবাকে আমি চাই না, তাও কাল হাসরের ময়দানে আমি গুনাহগার উম্মতকে ভুলতে পারবো না। আস্তে নবী চাইলে তার বাবাকে ফিরে পান। আমার নবীর কান্দন দেখে মামেনা উটের পৃষ্ঠা থেকে ঠাস করে জমিনে পড়ে কলিজা ফাটে, মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল। মায়ের গর্ভে থাকতে বাবা আব্দুল্লাহ মারা গেছে। 6 বছর বয়সে নবীর মা মারা গেল। আমার নবীর মতন ভবের ইতিম পৃথিবীতে কেউ না। আমার আল্লাহ কয়, দোস্ত রে তোমার কান্দন বিফল যাবে না। কোনো মা বাবা যদি মারা যায়, কোনো সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে 7 ফোঁটা চোখের পানি ফেলায়, আমি আল্লাহ কথা দিলাম ওই 7 ফোঁটা চোখের পানির বিনিময়ে মা বাবার 7টা দোজখ আমি হারাম কইরা দেই। সেই নবীর উম্মত আমরা বাবা, সেই মায়ের সন্তান আমরা। তো বাবা এই মনসের মধ্যে কেউ বাবা হারা, হয়তো কেউ মা হারা, হয়তো কেউ জোরার